রক্ত ঝরছে সীমান্তে, মর্টার রকেটের হানায় বাড়ছে মৃত্যু। সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘন করে বারবার আক্রমণ শানাচ্ছে পাকিস্তান, কড়া জবাব দিচ্ছে ভারত। এই পরিস্থিতিতে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার ভারত ও পাকিস্তানের। যৌথভাবে নোবেল পুরস্কার পাচ্ছেন দিল্লির কৈলাস সত্যার্থী ও মালালা ইউসুফজাই। আদর্শ মহাত্মা গান্ধী, লক্ষ্য বচপন বাঁচাও। শিশু ও কিশোরদের অধিকার রক্ষা ও শিশুদের শিক্ষার অধিকারের লক্ষ্যকে সামনে রেখে 1980 সাল থেকে দিল্লি ও মুম্বাইয়ের লড়াই চালিয়ে যাচ্ছেন কৈলাস সত্যার্থী। সেই লড়াইয়ের স্বীকৃতি হিসেবে নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন দিল্লির বাসিন্দা কৈলাস। ये बहुत खुशी की बात है क्योंकि ये उन तमाम बच्चों के मुद्दों का सम्मान है जिन बच्चों को उपेक्षित समझा गया है। मुझे लगता है कि ये पुरस्कार उन सबके संघर्ष को बहुत बड़ी ताकत देगा, बहुत बड़ी आवाज देगा। मुझे ये भी लगता है कि ये भारत का बहुत बड़ा सम्मान है, 125 करोड़ भारतीयों का सम्मान है, हमारे लोकतंत्र का सम्मान है। কৈলাস সত্যার্থীকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতি তাঁর বার্তায় জানিয়েছেন, আজকের দিনটি ভারতের কাছে খুবই গর্বের। ভারতের শিশু ও কিশোরদের অধিকার রক্ষা ও শিশুদের শিক্ষার অধিকারে দীর্ঘ লড়াইয়ের স্বীকৃতি এই নোবেল পুরস্কার। নোবেল শান্তির জন্য এবার দাবিদার ছিলেন রেকর্ড সংখ্যক 278 জন। শেষ পর্যন্ত নোবেল কমিটি বেছে নিয়েছেন ভারতের কৈলাস সত্যার্থী ও পাকিস্তানের মালালা ইউসুফজাইকে। তালিবানদের ফতোয়ার জেরে পাকিস্তানের বিভিন্ন এলাকায় মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ হয়ে গিয়েছিল। তারই প্রতিবাদে সরব হয় 15 বছরের মালালা ইউসুফজাই। তালিবানের হিটলিস্টে উঠে যায় ওই ছাত্রীর নাম। এরপর 2012 সালের 9 অক্টোবর স্কুল বাসে উঠে মালালাকে গুলি করে জঙ্গিরা। গুলিবিদ্ধ অবস্থায় মালালাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, কিন্তু কিছুদিন পরই তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় লন্ডনে। সেখানেই সেরে ওঠে মালালা। শান্তি ও নারী শিক্ষা নিয়ে শুরু হয় তার নতুন লড়াই। ভারতের কৈলাস সত্যার্থীর সঙ্গে সেই লড়াই শান্তি নোবেল এনে দিল পাক কিশোরী মালালা ইউসুফজাইকেও। এবিপি আনন্দ।